নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আগের পার্টে দেখেছেন আপনি গ্যাংটকের, এবার আমরা এসেছি পেলিং এ। তো আমরা সকাল সকাল দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে গ্যাংটকের ট্যাক্সি ধরে, শেয়ারিং ট্যাক্সি ওটা ধরে আমরা গিঞ্জিতে এসেছি। কেন ডাইরেক্ট আপনার কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। গিঞ্জি থেকে আমরা লোকাল ট্যাক্সি ধরে আমরা পেলিং এসেছি। তো এই যে আমরা নেমে গেছি পেলিং এ। আমাদের হোটেল ছিল একদম এসএনটি বাস স্ট্যান্ডের উল্টো দিকে। গ্যাংটক থেকে পেলিং লেগেছে টোটাল টাইম আসতে 5 থেকে 5.5 ঘন্টা। দেখতে পাচ্ছেন এটা আপনার আমাদের হোটেলটি আপনাকে যেমন বলেছিলাম এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। হোটেলের নাম, ফোন নাম্বার এবং ম্যাপটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হোটেলটি খুবই সুন্দর। আপনার হোটেলের ব্যালকনি থেকে আপনি টোটাল ভিউ দেখতে পাবেন আপনি কাঞ্চনজঙ্ঘা। হোটেল সব কাছে বেশিরভাগ রুমেই ব্যালকনি আছে। এটা এসএনটি বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই। তো এখানে খাবারেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে খেতে পারেন। এটা রিসেপশন। এটা যেটা দেখছেন পুরো আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে পুরো ভিউটা। মেঘলা আকাশ বলে দেখা যাচ্ছে না আপনার, তাহলে আপনি পরিষ্কার পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখছেন আমরা খেতে বসে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো আমরা এই একা এখন এসছি। আমার মা বাবা নামতে পারবে না, কেন উঠতে গেলে আরো প্রবলেম হবে। তো জাস্ট আমরা এখানে একটু মোমো টোমো খাবো, মোমো খেয়ে আবার চলে যাবো। এই যে আমার বাবা, আমার মা নেমে গেল আনন্দের সহে, এখন উঠতে ভাবনা চিন্তা ওঠার। তো এই রাস্তাটা দিয়ে সিধে গেলে লোয়ার পেলিং, মিডিল পেলিং, আর কিছুই নেই দেখার মতন শুধু হোটেল আর হোটেল, মোমো আছে, মোমো খাওয়া। অপূর্ব দৃশ্য কাঞ্চনজঙ্ঘার। দেখুন এখান থেকে আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পুরো সূর্য প্রথম কিরণ পড়েছে এই পাহাড়ের উপর, বরফের উপর, পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হলো 7 নভেম্বর 2024। তো আমরা জাস্ট পেলিং এর এখন সাইট সিইং এর জন্য বেরোচ্ছি, এখনো বেরোয়নি। তো আপনারা এটা দেখছেন পেছনের ভিউটা কাঞ্চনজঙ্ঘা।
টোটাল ভিউটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস খুব ভালো লাগলো অ্যাবাউট সিকিম, সিকিমে কিন্তু নো প্লাস্টিক জোন, টোটালি সিকিমটা হলো নো প্লাস্টিক ব্যাগ, এখানে কোনো প্লাস্টিক ব্যাগ ইউজ হচ্ছে না বা কোনো দোকানে প্লাস্টিক ব্যাগ দিচ্ছে না, আর টোটালি গ্রিন। আর এখানে একটা জিনিস হলো অর্গানিক, অর্গানিক চাষের মাধ্যমে সবকিছু এখানে তৈরি হয়, যেমন চা, তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, টোটালি অর্গানিক ফার্মিং হয়, যেটাতে সিকিম কিন্তু এনভায়রনমেন্টাল দিক থেকে আর অর্গানিক দিক থেকে নাম্বার 1 স্টেট ঘোষণা করা হয়েছে। আর একটা ইনফরমেশন আপনাদের দিই, সিকিম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেট। এখানে রাস্তার ময়লা তো আপনি দেখতেই পাবেন না, এখানে কিন্তু ময়লা ফেললে বা যদি নোংরা করা হয়, প্রত্যেকটা গাড়িওয়ালা এবং ট্রাভেলিং বা ট্যুর এজেন্টদের জাস্ট একটা ব্রিফ করে দেওয়া হয়েছে যে যারা টুরিস্ট আসবে তাদের পুরো টোটালি এডুকেট করে দেওয়ার জন্য যে রাস্তায় যেন ময়লা তারা না ফেলে বা প্লাস্টিক বাইরে না ফেলে। তো এটার জন্য জরিমানা আছে। আর টোটালি সব হোটেলে এবং গাড়ির মধ্যে ট্র্যাশবিন ইউজ করা হয়। এটা খুব ভালো লাগলো আমার দেখে। পেলিংয়ের আপনার একটু ছোট টাউন একটা, যার জন্য দোকানপাট একটু কম আছে, প্রত্যেকটা হোটেলের নিচে রেস্টুরেন্ট টাইপ করা আছে, আর আপনার প্রত্যেকটা খাবারের দোকান একটু কস্টলি রাদার দেন আপনার গ্যাংটক, কারণ পাহাড়ের ওপরে একটু অফবিট জায়গা। তো চলুন এবার গাড়ি আসুক, গাড়ির জন্য আমরা ওয়েট করছি, গাড়ি এলে গাড়িতে দেখা হচ্ছে। তো আমরা জাস্ট বেরিয়েছি পেলিং এর সাইট সিন টোটাল, তো গাড়িতে আছি। फर्स्ट पॉइंट क्या है हम लोग का, ग्लास ब्रिज, अभी स्काई वॉक से है স্কাই ওয়াক। ग्लास ब्रिज। তো প্রথম পয়েন্ট আমরা স্কাই ওয়াক গ্লাস ব্রিজ যেটা সেটাই যাচ্ছি, চলুন ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা যা ঢুকছি এটা হলো গ্লাস ব্রিজ, চলুন ভেতরে গিয়ে হচ্ছে। তো জাস্ট 100 টাকা করে টিকিট লাগছে এখানে, 100 টাকা টিকিট লেগে এবার আমরা ভেতরে ঢুকছি। পার পার্সন 100 টাকা। আপনি যদি ভিডিওগ্রাফি বা শুটোগ্রাফি প্রফেশনাল যদি করেন সেখানে আপনার আলাদা চার্জেস আছে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি, সাইডে টোটাল আপনার ফুলের গার্ডেন, সুন্দর ফুল লাগানো, মা ফুল ভীষণ ভালোবাসে, গাছপালা, সুন্দর সুন্দর ফুল। তো এটা যেটা দেখছেন, এটা উপরে আপনার একটা মন্দির আছে বৌদ্ধদের, তো উপরে ফটো তোলা নিষিদ্ধ। তো আমরা নিচে ক্যামেরা মোবাইল রেখে আমরা হেঁটে উপরে যাব। দেখতে পাচ্ছেন এটা হলো বুদ্ধ স্ট্যাচুটা, তার নিচেই হলো একটা মন্দিরের মতন আছে। চলুন উপরে যাই, নেমে সে দেখা হচ্ছে। তো আমরা এরপরে এসেছি র্যাপসি রুইন্সে, যেহেতু ওটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, 4টের সময় ওটা বন্ধ হয়ে যায়, তো তাই জন্য আমরা ওটা আগে ঘুরে নিচ্ছি। তো এটা একটা আবার পার্ক আছে,
তো আমরা বার্ড পার্ক যাবো না বলে ওটাই করেছি। তো বার্ড পার্কটা যদি আপনারা যেতে চান তাহলে দেখতে পারেন। ভেতরে 100 টাকা করে টিকিট আছে বার্ড পার্কে। তো আমরা বার্ড পার্ক দেখবো না বলে, কিন্তু এন্ট্রি হলেই বার্ড পার্কের ভেতর দিয়ে হেঁটে আপনাকে যেতে হবে। অনেকটা রাস্তা হাঁটতে হেঁটে যেতে হবে, প্রায় 500 মিটার্স। তো এটা হলো বার্ড স্যাংচুরি যেটা দেখাচ্ছিলাম। রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে, জাস্ট একটা শর্টকাট দিয়ে আসছি। তো দেখুন পুরো জঙ্গলের ভেতর দিয়ে, ভালো লাগছে জায়গাটা, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা। তো আমার মা পেছনে আছে। তো 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 জাস্ট চলে এসেছি এইখানে। প্রায় 300 to 400 মিটার্স, 300 to 400 মিটার্স ওয়াকিং ডিস্টেন্সের পর আপনার এই রুইন্স। এটাকে বলা হয় ফার্স্ট ক্যাপিটাল। এটা ছিল, এখন সেকেন্ড ক্যাপিটাল হয়ে গেছে, প্রোটেক্টেড বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা আপনার সিকিমের রাজার ছিল প্রাসাদ। তো পরে নেপালি গোর্খা দ্বারা হামলায় এটা নষ্ট হয়ে যায়, ভেঙে দেওয়া হয়।
এটা রিম্বি নদী, রিম্বি ফল থেকে এই নদীটা উৎপত্তি। অপরূপ সুন্দর, দেখুন পুরো সবুজ জল। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, এটা এন্ট্রেন্স। দুদিকে আপনার দোকান আছে, এই দোকানে আপনি যাবতীয় মোমো, চা, ঝালমুড়ি এগুলো বিক্রি হয়। আর এই উপর দিয়ে উঠে আপনার কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। টিকিট কাউন্টার 20 rupees per head টিকিট। আর এখান দিয়ে উঠে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। চলুন আমরা এবার কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা আজ 8 নভেম্বর, তো আমরা কলকাতায় যাওয়ার দিন আজকে। আমাদের ভিডিও টোটাল জার্নি শেষ, ভিডিও এখানেই শেষ হলো এই সিকিম ব্লগের। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন চ্যানেলটা, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন।